আসসালামু আলাইকুম। ফেসবুকে যদি কেউ আমার নামে ফেক অ্যাকাউন্ট খোলে, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় ২ টা আছে। এক হচ্ছে নিজের প্রোফাইলটাকে আগে আইডেন্টিটি ভেরিফিকেশন করে সেটার সুরক্ষা নিশ্চিত করতে হবে, যেন রিপোর্ট করলে আমার আইডিটা আবার না চলে যায়। আর সেকেন্ড করণীয়টা হচ্ছে যেই ফেক প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে রিপোর্ট করতে হবে। তো শুরুতে আমরা ফার্স্ট অপশনটা দেখি। প্রথমে আমি আমার প্রোফাইলে আছি। রাইট সাইডে উপরের দিকে যে অ্যাকাউন্ট অপশনটা আছে সেখানে ক্লিক করব। এরপর চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনসে, দেন সেটিংস। এরপরে বাম পাশে এই যে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর আসবো হচ্ছে পার্সোনাল ডিটেলস অপশনে, দেন আইডেন্টিটি কনফার্মেশন। যেহেতু আমি একবার অ্যাপ্লাই করছি আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য, এই জন্য আসলে এখানে বলা আছে যে ওয়ান স্টেপ টু কমপ্লিট ভিউ, এখানে মানে বাকিটুকু কমপ্লিট করতে বলতেছে। বাট কেউ যদি এই আইডেন্টিটি কনফার্মেশনের জন্য অ্যাপ্রোচ না করে থাকে, তাহলে তার যেখান থেকে যেতে হবে সেটা হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি গেট স্টার্টেড, এই অপশনটা থেকে যেতে হবে। তো আমি যেহেতু একবার অ্যাপ্লাই করে রাখছি, তো আমার ভিউ অপশনটা থেকে দেখি সেম জিনিসই আসবে, সমস্যা নেই। তো ওই গেট স্টার্টেডে ক্লিক করলেও এরকমই একটা অপশন আসবে যে আপলোড ইউর আইডি। তো এটা সিলেক্ট করব, নেক্সটে যাব। এখন যেহেতু এটা আমি ডেস্কটপ থেকে জয়েন করছি, সেহেতু ব্রাউজ ফটোস অপশনটা ক্লিক করতে হবে। আর ফোন থেকে করলে হচ্ছে আপলোড ইউর আইডি, এরকম একটা অপশন আসবে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশনস আছে। আমি ন্যাশনাল আইডি দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে চাই। অপশন সিলেক্ট করে নেক্সটে গেলাম। এখন এই আমার হচ্ছে এখান থেকে ছবিটা আনতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা আনতে হবে, ওপেন করতে হবে। তো এইভাবে আসলে আমি আমার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ফেসবুকের কাছে সাবমিট করতে পারি। দেন কিছুদিন সময় লাগবে এই আইডেন্টিটি ভেরিফিকেশন হওয়ার জন্য। সো এটা আমরা কেন করব আসলে? দেখা গেল যে আমার মেইন প্রোফাইলই অনেক সময় কেউ রিপোর্ট করে সেটাকে সাসপেন্ড করে দেয়, অথবা হচ্ছে সেটাকে নষ্ট করে ফেলে। তো আমার যদি আইডেন্টিটি ভেরিফিকেশন থাকে, তাহলে সহজেই কেউ আসলে এই কাজটা করতে পারে না। এটা হচ্ছে প্রথম স্টেপ গেল। এবার আসি দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় করণীয় সম্পর্কে। তো ধরে নেই যে আমার নামে একটা প্রোফাইল আসলে কেউ খুলছে যেটা আসলে ফেক। তো সেক্ষেত্রে আমি যাব হচ্ছে ওই ফেক প্রোফাইল যেটা আছে সেই প্রোফাইলটাতে প্রথমে যেতে হবে। লাইক আমি ধরে নিলাম যে আমার নামের যে কোনো একটা প্রোফাইলে হয়তো কেউ ফেক হিসেবে খুলবে, লাইক ধরে নিলাম এরকম একটা প্রোফাইল। এইখানে প্রোফাইলের কিন্তু ইউআরএলটা দেয়া আছে। তো আমি যদি কাউকে শেয়ার করি, তাহলে এই ইউআরএলটা শেয়ার করব যে এটা একটা ফেক প্রোফাইল, এটাকে রিপোর্ট করার জন্য। তো সেটা পরে বলতেছি। ফার্স্ট হচ্ছে আমার কাজ হচ্ছে, যেহেতু আমার নামে ফেক আইডিটা খোলা, তাহলে আমার আইডি থেকে আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করব, রিপোর্টে যাব, সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল এখানে যাব। এরপরে এই যে ফেক প্রোফাইল যেটা আছে, ফেক প্রোফাইলে যাব। এখন যেহেতু আমার আইডি থেকেই করতেছি, আমার নামেই ফেক আইডিটা খোলা, সেহেতু এই প্রিটেন্ড টু মি, এই অপশনটাতে যাব, সিলেক্ট করব। এখানে সব দেখাচ্ছে যে আমি আসলে কোন কোন অপশন সিলেক্ট করছি, এরপর সাবমিট করে দিব। এই যে রিভিউ করার জন্য কিছুটা সময় নেবে ফেসবুক, কয়েকদিন সময় নেবে। দেন নেক্সট, ডান, শেষ। আমি আমার প্রোফাইল থেকে এটা হচ্ছে দেখাইলাম যে কিভাবে আসলে রিপোর্ট করতে পারি। এবার এমন হলো, এইভাবে আমি ৪-৫ বার বা কয়েকবার আসলে রিপোর্ট করতে পারি আমার নিজের প্রোফাইল থেকে। এবার আসি যে আমি চাইলাম যে আমার কিছু লোকজন আছে, পরিচিত মানুষ আছে, যারা আসলে আমাকে ওই ফেক আইডিটা রিমুভ করার জন্য হেল্প করতে পারে। তো তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো যে এই ইউআরএলটা দিয়ে দিব। তো তারা করবে, এই ইউআরএলটাতে ঢুকে এই প্রোফাইলটাতে প্রথমে আসবে। এই প্রোফাইলটাতে আসার পরে ওই সেম কাজ, থ্রি ডটে যাবে, রিপোর্ট, মানে তাদের সাইড থেকে তারা রিপোর্ট করবে। তাদের সাইড থেকে যখন রিপোর্ট করবে, সেহেতু প্রসেস সেম, শুধুমাত্র এই প্রিটেন্ড টু এই জায়গাতে হচ্ছে এ ফ্রেন্ড দিবে, এবং যার জন্য মানে যার নামে ফেসবুক প্রোফাইলটা খোলা ছিল, মানে যার নাম ব্যবহার করে ফেসবুক ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছে, তার নামটা এখানে মেনশন করে দিতে হবে। লাইক আমার একটা আইডিকে এখানে মেনশন করে দিলাম যে এইটা হচ্ছে রিয়েল প্রোফাইল, আর ওই যে যাকে রিপোর্ট করতেছি সে হচ্ছে ফেক। তারপর নেক্সট দিব, সেম জিনিস, যে যে
হুইচ ফ্রেন্ড, ওইখানে আমি অপশন সিলেক্ট করে দিয়েছিলাম যে প্রিটেন্ড টু এ ফ্রেন্ড। তো হুইচ ফ্রেন্ড, তারপর যার নাম ব্যবহার করে আসলে ওই ফেক আইডিটা খোলা, তার নামটা এখানে মেনশন করা আছে, সাবমিট অ্যান্ড দেন নেক্সট, ডান, শেষ। এইভাবে আসলে আহ, পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে আসলে রিপোর্ট করানোটা উচিত, তাহলে খুব মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফেসবুক এটা রিভিউ করে ওই ফেক আইডিটা রিমুভ করে দেয়। এই হচ্ছে মূলত একটা ফেক আইডি যদি কেউ খুলে থাকে তাহলে সেটা রিমুভ করার আসলে প্রসেস।